কি দোষ করছিলাম 16 বছর পর রান্না করতে আসে না বলে। পিলখানা ট্র্যাজেডির ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় দীর্ঘ 16 বছর কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে গ্রামের বাড়ি ফিরেছেন সাবেক বিডিআর সদস্য আব্দুল মতিন। দীর্ঘদিন পর গ্রামের বাড়িতে আসা আবেগঘন দৃশ্যের অবতারণা ঘটে, তাকে কাছে পেয়ে খুশি স্বজনরা। পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলায় ছোট বাইশিদিয়া ইউনিয়নের তিল্লা গ্রামে চৌকিদার বাড়ির উঠোনে এখন বিরাজ করছে আনন্দঘন পরিবেশ। গত 23 জানুয়ারি পিলখানা ট্র্যাজেডির ঘটনায় সাজাপ্রাপ্ত বন্দীদের জামিনে মুক্তি দেওয়া 16 বছর কারাভোগের পর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান আব্দুল মতিন। পরদিন 24 জানুয়ারি তিনি তার নিজ গ্রামের বাড়িতে ফিরলে স্বজনরা তাকে ফুল দিয়ে বরণ করেন। স্থানীয়রা তাকে দেখতে তার বাড়িতে ভিড় করেছেন, তাকে বুকে জড়িয়ে ধরে আনন্দে উদ্ভাসিত হচ্ছেন। খুশিতে কেঁদে ফেলেন অনেকেই। দীর্ঘ প্রতীক্ষার পর তাকে কাছে পাওয়ার অনুভূতি ভাষা প্রকাশ করতে পারছেন না তারা। তাকে চাকরিতে পূর্ণ বহালের দাবি স্থানীয়দের। 29 বছর চাকরি করার পর পিলখানা ট্র্যাজেডির ঘটনায় মিথ্যা সাক্ষী দিতে অস্বীকৃতি জানানোয় বিস্ফোরক আইনে করা মামলায় তাকে আসামি করা হয়। পক্ষপাতমূলক বিচারের কারণে দীর্ঘ 16 বছর তাকে কারাভোগ করতে হয়েছে। এসব কথা বলতে গিয়ে এ সময় চোখে জল আসার পাশাপাশি আবেগে তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। আবার 2019 সালের ডিসেম্বর মাসে বিডিআর হিসেবে চাকরিতে নিয়োগ লাভ করেন তার ছোট ছেলে মোহাম্মদ আসাদুজ্জামান সাগর। কিন্তু অজ্ঞাত কারণে চাকরিতে যোগদানের 6 মাসের মধ্যে তাকে অব্যাহতি দেয় কর্তৃপক্ষ। 2 প্রজন্মের সাথে ঘটা এমন ঘটনায় ক্ষুব্ধ তারা। আর কোনো ব্যক্তি যেন এমনভাবে রাজনৈতিক ফায়দা হাসিলের বলি না হয়, এমন প্রত্যাশা সকলের। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।